হযরত শাহ সুফি সৈয়দ দাইমুল্লাহ রহমতুল্লাহ আলাই এই প্রতিষ্ঠান যখন নামকরণ করা হচ্ছে ওই সময় এলাকাবাসী প্রস্তাব দিয়েছিল এই মাদ্রাসার নাম দাইমুল্লাহ মাদ্রাসা করার জন্য। এখানে অনেক ইতিহাস আছে, অনেক লম্বা আলোচনা আছে, আমরা সেদিকে যাব না। উনি কেমন আল্লাহর ওলিকে মহব্বত করেন সেটা বলে শেষ করব। অর্থাৎ উনি একজন আল্লাহর ওলি হযরত শাহ সুফি সৈয়দ দাইমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ওনাকে এলাকার মানুষ, ভক্ত অনুরক্ত, শাগিদান মুরিদান সকলে নির্বিশেষে ওনাকে মহব্বত করেন, ভালোবাসেন। ওনারা চাইছেন ওনার নাম দেওয়ার জন্য, কিন্তু এই আল্লাহর ওলি তান ফিরানে ফির হযরত শহর কুতুবকে কিভাবে ভালোবাসেন সেটার বহিঃপ্রকাশ হচ্ছে। আমি আমার নামটা দেব না, আমার নামে কোনো প্রতিষ্ঠান করব না, সেই আলোচনা তোমরা শুনছো। অর্থাৎ আমি আমার নাম এই প্রতিষ্ঠানের নাম দেব কার নামে? আমার ফিরানি পীরের নামে। অর্থাৎ উনি হচ্ছেন কি শহর কুতুব হযরত শাহ আমান রহমতুল্লাহ আলাইহি। ওনার ইতিহাস, ওনার কেরামত সম্পর্কে ইতিমধ্যে আমাদের মোল্লা রমেশ সাহেব এবং শিলু সাহেব অনেকেই মোল্লা আব্দুর রহমান সাহেব বর্ণনা করেছেন, আমি সেদিকে যাব না। অর্থাৎ যখন আমরা গত শুক্রবার মিটিং দিয়েছিলাম এখানে, কথা শোনো, গত শুক্রবার এখানে মিটিং হয়েছিল। মিটিংয়ে আলোচনা হয় যে রাত্রে ওখানে কি হয়, প্রতি বছর এতিমখানার এবাদখানার মধ্যে মাগরিবের পর থেকে রাত 8টা-9টা পর্যন্ত এই ওরস মোবারকের কার্যক্রম চলে। তো গত মিটিংয়ে আমাদের পীর সাহেব হুজুর বাঁশখালী দরবার শরীফের হযরত শাহ সুফি সৈয়দ জহুরুল ইসলাম মিয়া হুজুর কেবলা ওনার সভাপতিত্বে গত শুক্র মিটিং হয়েছিল। তো উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনারা এখানে কি করেন, যে এই সভা এই গান ওরস নিয়ে। আমি বলছিলাম যে আমরা শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কি করব, হযরত শাহ সুফি হযরত শাহ রহমতুল্লাহ আলাইহি আমরা ওরস করব শিক্ষার্থীদেরকে নিয়ে। আমরা 10টা থেকে 12টা, সাড়ে 12টা পর্যন্ত আল্লাহর ওলির শান মান মর্যাদা নিয়ে আলোচনা করব এবং আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে কি দেব, কিছু তাবরুকের ব্যবস্থা করব। তো উনি খুশি হলেন যে ওনার পক্ষ থেকেও যে আমি কি হব, শরীক হব। উনি 500 টাকা নিজে দিয়ে দিয়েছেন যে তোমাদেরকে নাস্তা খাওয়ার জন্য, উনি একটা শরীক হয়েছেন। তো এখন এতিমখানা কমিটিকে উনি নির্দেশ দিয়েছেন যে না, ওই ওরসটা রাত্রে হবে না, কি হবে, দিনে হবে, যে শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে আমরা শেষ করব। আর যারা শাগিদান মুরিদান বক্তবৃন্দ যারা আছে প্রতি বছরের ন্যায় ওখানে ওরস চলবে। সুতরাং আমি আমাদের বর্তমান হযরত শাহ সুফি সৈয়দ জহুরুল ইসলাম মিয়া হুজুরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি একটা সিদ্ধান্ত দিয়েছেন বিদায় আমরা এইভাবে আজকে সিদ্ধান্ত এই কাজটা করতে সক্ষম হয়েছি। এখানে কথা বলা হয়েছে হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজে মোহাম্মদ আহমদুল্লাহ মাদ্দা জলিল আলী বর্তমান এতিমখানা মাদ্রাসার সভাপতি এবং পীর সাহেব, উনি ঘোষণা দিয়েছেন যে এই বছর অন্ততপক্ষে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই ওরস মোবারকে শরীক শামিল হওয়ার জন্য সেই কথা রক্ষার্থে আমাদের তহিদ সাহেব উনি চলে গেছেন। এবং বিশেষ করে আমি কালীপুর দরবার শরীফের হুজুরকে এখানে থাকার জন্য বলছিলাম যে আপনি তশরিফ আনবেন, আপনি তশরিফ আনলে আমরা খুশি হব। উনি বলছেন যে আপনারা করে নেন, আমি যাবো তো ওখানে কোথায় শাহ মানুষ সাহেব দরবারে আমি যাব স্বয়ং, আমি ওরসে থাকবো। সুতরাং উনি এখন ওরসে আছেন। তো এখন আমাদের পক্ষ থেকে রমেশ সাহেব যাবে, আর অনেকে যাবে। অর্থাৎ হুজুর এবং হুজুরের ভাই মোহাম্মদ সাহেব আতাই দায়েম মাহমুদুল্লাহ, উনি তো সব কিছুর পরিচালনা করেন দাইম ফাউন্ডেশন সহ। আসলে এটা চারটিখানি ব্যাপার না, এটা পরিচালনা করতে গেলে অনেক জ্ঞানের অধিকারী হতে হয়। এবং শুধু অধিকারী হলে হবে না, ওই জ্ঞানকে প্র্যাকটিসভাবে বাস্তবভাবে বাস্তবায়ন করতে হয়। উনি ইংলিশ মিডিয়ামে কথা বলে, ওখানে তো কোনো বাংলা কথা নেই, আছে নাকি? লন্ডন আমেরিকায় কোনো বাংলা কথা আছে? উনি 24 ঘন্টা কি বলতে পারবে? ইংলিশ টু ইংলিশ কথা বলতে পারবেন। সুতরাং এই দাইম ফাউন্ডেশনের আগে আরও অনেকে এই ফাউন্ডেশনরা কী করছিলেন, পরিচালনা করছিলেন, কিন্তু ব্যর্থ করছে বিদায় এই যে বহিরাগত যারা কি আছে, যারা ফাউন্ডেশন জড়িত আছে দানবীরা, ওনাকেই দায়িত্ব, মাহমুদ সাহেবকে দায়িত্ব দিয়েছেন। এবং এই দাইম ফাউন্ডেশনের কর্মপদ্ধতি আরও বেড়ে গেছে।
আমি আমি শুনছি নাকি এবছর থেকে ইন্ডিয়াতেও হবে। যাই হোক, তোমরা শুনছো ওই রোহিঙ্গা ক্যাম্প কী করে এই দামি ফাউন্ডেশনের মাধ্যমে ওখানে সাহায্য করা হয়। এখানে তো আছে কোরবানের সময়, রমজান সময়, তোমরা ইতিমধ্যে শুনেছো বা সাক্ষর তোমরা প্রমাণ দেখেছো। যা আমি কথা বলবো এটা যে এটা মাদ্রাসার নামটা কি? শাহে সাতবাড়িয়া শাহে আমান রহমতুল্লাহ আজকে মসজিদে দাকে ছিল, এখন কি হয়ে গেছে? আলিম হয়ে গেছে। ধারাবাহিকতায় এটা কি হবে? ফাজিল হবে, কামিল হবে, এটা পর্যায়ক্রমে হবে ইনশাল্লাহ। আল্লাহর ওলিদের এটা কি হয়? বাক্য বিটা যায় না। উনি একসময় বলছিলেন এটা কামিল হয়ে যাবে, ইনশাল্লাহ সমস্যা হয়ে যাবে। এক কথা হলো যে ওনার নাম দেওয়ার সময় বলছেন আমার নাম দেব না, তো কী ধরনের ভালোবাসে, কি পরিমাণ ভালোবাসলে নিজের নামকে উৎসর্গ করে কি করতে পারে? আটজনের নাম দিতে পারে। সুতরাং আমরা বলি আল্লাহুম্মা রযুকনা আন্না ফামা ফদিলাতা আউলিয়াইকা ওয়া নিহিব্বাহুম ওয়া নাত্তাবিআহুম ওয়া জাআলনা মিন ইবাদিকা সালিহিন। এখানে বলা হয়েছে যে হ্যাঁ আল্লাহ তুমি কি করো? আমাদেরকে তৌফিক দাও। আল্লাহুম্মা রযুকনা মানে আমাদেরকে তুমি তৌফিক দাও। আর না ফামা কি করতে পারি মতো, বুঝতে পারি মতো, ফদিলাতা আউলিয়াইকা আল্লাহর ওলিদের ফজিলত, মর্যাদা, মান, সম্মান যাতে আমরা কি করতে পারি? উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। অনেকে যে বুঝে না আল্লাহর ওলিদের কি মর্যাদা, বুঝে না। ওনারা ফুসি গলে কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। ওনাদের ধারণা সেরকম, ওনাদের এখানে ফোঁসে নাই, গলে নাই। এটা মৃত্যু মানে একটা কি মানে ইয়ান তাকিলু মিন দারিন ইলা দার।